হ্যালো গাইস, গুড মর্নিং আর ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। তো আজকে নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার কেবি ব্লগসে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকালে দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম হসপিটালে। তো আমার ছোটো মামি শাশুড়ির বেবি হলো। তো ও আগের বেবিও ছিল ছেলে আর এখন সেকেন্ড বেবিও ছেলেই হলো, মেয়ের আশা ছেলে হয়ে গেল। তো এইটুকু জায়গা দেখো প্রত্যেক জায়গাতেই বেবি একটা করে। আর ওই পাশের বেবিটা খুব সুন্দর করে ঘুমোচ্ছিল। তো আমি আর আমার দিদা শাশুড়ি এসেছি। তো দিদা শাশুড়ি ঠিক ভালো মতো চেনে না, তার জন্য আর কি নিয়ে আসতে হলো। তো তারপরে ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি, দেখা দেখি করে টোলে কিছুক্ষণ বেবিরা কোলে টোলে নিলাম, নিয়ে টিয়ে বাড়ি এসে স্নান টান করে আর মেয়েকে তো বাড়িতে রেখে চলে গেছিলাম ও ঠাম্মির কাছে। তো এসে ওকে স্নান করছে, আগেই খাওয়া দাওয়া করেছিল। তো আমি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে টোরে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ও এখন ঘুমোচ্ছে আর আমি এখন একটু বসে আছি। তো আমরা ওখানে একটু রেস্ট নেব, কারণ না গাড়ি ঘোড়াতে কিছুদিন থেকে না হসপিটাল যাওয়া আসা করতে করতে এই গাড়িতে উঠতে উঠতে আমারও শরীরটা একটু ভালো লাগছিল না। তো কিছুক্ষণ রেস্ট নিলাম, নেওয়ার পরে ও এখনও ঘুমোচ্ছে। তারপরে এদিকে ঘর টরগুলো ঝাড় টাড় দিলাম, দিয়ে টিয়ে এদিকে উঠান ঝাড় দিতে শুরু করলাম। কারণ না সকালে তাড়াহুড়া করেই গেছি, তো দুপুর দিকে আর কি নোংরা হয়েছিল একটু, মনে কর বাড়িঘরগুলো। তো ও উঠে গেলে আবার বিরক্তি করবে, তখন আর পারবো না করতে কাজগুলো। তাই ভাবলাম ও ঘুমোচ্ছে, আমিও তো একটু রেস্ট নিলাম। তো এখন আমি কাজগুলো করি। তো এখন উঠান টুঠান করে ঝাড় দিই। আর বৃষ্টি পড়ে, প্রায় মাঝখানে রাতের দিকেও বৃষ্টি পড়ে, সেই জন্য বস্তাগুলো দিয়ে রাখা আছে, এগুলো আর উঠাই না। আর পাথর দিচ্ছে, তবুও হাওয়াতে না পাথর দেওয়া থাকলে উড়ে চলে যায়, পাথরগুলো সরে যায়। সেই জন্য চারকোনায় হলো তারকাঠি মারা আছে, যাতে না উড়ে আর কি। তো বৃষ্টিতে নাহলে একদম খুঁড়ে যায় আর দেখতে খুব বাজে লাগে, সেই জন্য বস্তাগুলো দেওয়া আছে। আর এদিকে তো আমি উঠান টুঠান ঝাড় দিচ্ছি। আর দুপুরে আমার শাশুড়িমাই রান্না করছিল। তো শাশুড়িমা রান্না করছিল, আমি এসে শুধু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তো উনিও যাবে কালকে গিয়ে রাতটা থাকবে, তারপরের দিন হলো আসবে। তো তার আগের দিন আমি সেই জন্য গেলাম, কারণ না আজকেও যদি যেত আবার কালকে যাবে, রাত থাকবে, সেই জন্য আমি গেলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবারই খুব ভালো লাগবে। তো উঠান টুঠান ঝাড়টা দিয়ে দেখো গাছ থেকে আম পড়লো দুটো। তো আমগুলো এখন কাটবো। তো আমগুলো সাথে সাথে খেলে না আর সেরকম পোকা থাকে না, যদি রেখে দিয়ে কাল খাই বা একটু লেটে খাই কেমন যেন একটা পোকা হয়ে যায়। তো একটু নরমও হয়ে যায় তখন, সেই জন্য পোকা হয়ে যায়। আর ছাদে তো কয়েকটা কাপড় চোপড় আছে, ওগুলোও নামাতে হবে। আর দেখো চারপাশে এখন পাট করা হয়েছে, তো পাটগুলো একটু বড় করলে আর কিচ্ছু দেখা যাবে না। তো এদিকে দেখো জামা কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম, যেগুলো পরে গেছি, ওগুলো এখন নামাবো, শুকিয়েও গেছে। তো আমগুলো খাবো, আবার দেখি ছাদ থেকে পাকা আম দেখা যায় কিনা, তাহলে পারবো। তো মেয়ে তো এখন ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে পরে আবার ওকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করব। আর খাওয়া দাওয়া সেরকম খিচুড়ি খেয়েছিল, আর বিকেলের দিকে না কিছুই খেতে চায় না, জোর জবরদস্তি খাওয়ালেও খায় না, কোনো দিন খায় কোনো দিন খায় না আর কি। আর এখনও দেখো আমার সব কাজ হয়ে গেছে, ও তবুও এখনও ঘুমোচ্ছে। তো আমি এখন বাইরেও যেতে পারছি না, যদি ঘুম থেকে উঠে পড়ে, আর ঘরেও আর বসে থাকতে ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা সবাইকে।